চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে আপনার, কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে, একটু চিন্তা করে দেখেন। কার জন্য কি করতেছেন, দুনিয়ার মায়ায় পড়ে কি না করতেছেন, সব ফেলায় যেতে হবে। এই সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম, কত মেডিসিন, কত তেল, কবরে গেলে দেহের গোস্তগুলো খসে পড়বে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকে যাবে, চুলের সৌন্দর্য শেষ হয়ে যাবে, একদিন মাটি হয়ে যাবে সবকিছু। কি নির্মম পরিস্থিতি আমার সামনে, কি কষ্টের দিন আমার সামনে। আর আমি সেই দিনগুলোর ব্যাপারে ব্যাখ্যা দুনিয়া পাইছি, পাগল হয়ে গেছি। কথা বলেন না কেন ভাই? এ বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার জানাজায় আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। বাজান আমার, ওই দামি বিল্ডিং বানাইছেন, দামি বাথরুম বানাইছেন, কোথাও আপনার জীবনের গোসলটা হবে না। এমনও মানুষ আছে কোটি কোটি টাকা দিয়া সুন্দর করে ওয়াশরুমটা বানাইছে। কথা কয় না, কি ভিআইপি কারবার, জীবনের শেষ গোসলটা ওই দামি টয়লেটে হবে না। কথা বলেন না কেন? ওই 4-5 কোটি টাকা খরচ করেছেন, ওই জায়গায় হবে না বাজান। ওখান থেকে বের করে চকির উপরে শোয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, আতর সুরমা লাগায় জনমের মতো সাজাবে, সাদা কাপনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে বাজান লাশটা রাখার জন্য। মনে হবে রায় বুঝি সাথী, কিন্তু না, কবরে লাশটা রেখে মুখটা কেবলে মুখি কইরে একে একে সবাই উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি কবরে শুয়ে থেকে দূরাকাশ একটু একটু দেখতে পাইবে। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি চতুর্দিক দিয়ে দিয়া যাবে বাজার, ওপরে যখন মাটির চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه الترمذي। নবীজি বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এ বাজার,
নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কিরাম ডেকে বলে, ভাই আপনি কবর দেখে কেন অঝরে কান্না করেন, কি হয়েছে আপনারা বলেন। হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো এই কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরে দেখে কান্না করে। ভালো করে বুঝবেন, দুনিয়ার থাকতে জান্নাতের কি পাইছে? কথা বলেন ভাই, কথা বলেন। সেই মানুষ কবর দেখলে অঝরে কান্না করেন। মাঝে মাঝে হযরত ওসমান এত কান্না করতেন, কবরস্থানের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। আর আমরা সকালে কবর দেয়, বিকেলে যা তাস খেলে, জুয়া খেলে। সকালে কবর দেয়, বিকেল বেলা যায় মা বোনেরা খেয়ার কুড়াই, মানে যে লাকড়ি কুড়াই আছে না, পাতা ঝাড় দেয়, পাতা ঝাড় দেয়, কঞ্চি টঞ্চি থাকে না, ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসে। ভয় নাই। আগে নতুন কবর দেখলে মানুষ 2-1 দিন ভয় পাইতো। কথা বলেন না, আগের মানুষের কথা বলতেছি। আর এখন কবরস্থান দেখেও কোনো ভয় নাই, কবরস্থানে গিয়ে হাসাহাসি করে। আহা, মানুষ মানুষ আর মানুষ নাই তো। মানুষ মরে গেছে, সেই মানুষের সাথেও জুলুম করে, আছে না নাই ভাই? চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে আপনার? কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে, একটু চিন্তা করে দেখেন। কার জন্য কি করতেছেন, দুনিয়ার মায়ায় পড়ে কি না করতেছেন, সব ফেলায় যেতে হবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে যাওয়া লাগবে। কবর কঠিন জায়গা। যার আমল ভালো, কবর তার সাথে ভালো আচরণ করবে। যার আমল খারাপ, যুবক, দুনিয়াতে গান বাজাইছো না, বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়া কবরে যাও। দুনিয়ার মাটি যেরকম গান বাজনার আওয়াজে কাঁপাইছো, এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে সেদিন তোমার? কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না কেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, ইস, এই সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান, শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম, কত মেডিসিন, কত তেল। কবরে গেলে দেহের গোস্তগুলো খসে পড়বে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকে যাবে, চুলের সৌন্দর্য শেষ হয়ে যাবে, একদিন মাটি হয়ে যাবে সবকিছু। কি নির্মম পরিস্থিতি আমার সামনে, কি কষ্টের দিন আমার সামনে। আর আমি সেই দিনগুলোর ব্যাপারে ব্যাখ্যা দুনিয়া পাইছি, পাগল হয়ে গেছি। কথা বলেন না কেন ভাই? কত মানুষের কবর ভেঙে যায়, লাশটার দুর্গন্ধ, নাকে কাপড় দেওয়া লাগে। চিন্তা করেন আপনার আমার কি হবে, কি হবে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে বাজান। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, রুহের জগৎ থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব রব রব। আমরা যেন রবকে ভুলে না যাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, যারা রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, যাদের রবের সাথে সম্পর্কটা গভীর ছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ,
রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, আল্লাহর সেই সমস্ত বদকার, আল্লাহর সেই সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। নেককাররা জবাব দেবে, আর বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। ওরা বলবে কি কয়, হায় আফসোস, কি কয় আমি তো বুঝি না। মার রব্বুকা, জিজ্ঞাসা করবে তোমার রব কে। আরে ভাই, জীবনে কোনোদিন অফিসে গেলেন না, বসকে চিনবেন কি করে? কথা কয় না। এই যে দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করতেছে, কি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা ঠইকে গেছে? না, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় লোকটা ঠইকে গেছে? না, ঠকে নাই। এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কোন। এই গোলামির বেতন হিসাবে আমরা পাবো জান্নাত, আর বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ। সুবহানাল্লাহ কোন। বেতনও আছে, বোনাসও আছে, কিন্তু দুনিয়াতে গোলামি করে কবরে যাওয়া লাগবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, রবের সাথে সম্পর্ক নাই, কেমনে জান্নাতে যাবেন? কথা কয় না ভাই? আপনি তো আল্লাহর অফিসই চেনেন না। আল্লাহর অফিস কোথায় চেনেন? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি? এগুলো বললে অনেকে খারাপ লাগে। এক জায়গায় ওয়াজ করলাম, কাছে হুজুর মৃত্যুর ওয়াজ এইভাবে কইরেন না, ভয় লাগে। আছে না এরকম লোক? কয় হুজুর আমার প্রচুর মৃত্যুর কথা স্মরণ হয়, আমার এত মৃত্যুর কথা ভয় লাগে, মাঝে মাঝে তো আমি মসজিদে মৃত্যুর ভয়ে ঢুকি না। আমি একটা, এটা আবার কেমন কথা? কয় হুজুর মসজিদে ঢুকতে যদি লাশ বহনে খাটিয়া, এইটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয়ে আমি মসজিদে যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? কথা বলে না কেন ভাই? কিছু মানুষ আছে কবর খোঁড়ে, বলে না যে আমি 70টা কবর খুঁড়ছি হুজুর, 80টা কবর খুঁড়ছি। আবার পাশের আরেকজন লোক কয় হুজুর যে কবর খোঁড়ার কথা বলতেছে, ও আবার যার কবর খোঁড়ে, যে মানুষটা মারা যায়, তার ছেলে মেয়েকে বলে, এই তোমার বাবার যে কবর খুললাম 2 প্যাকেট সিগারেট তো দিলে না। ও যদি 80 লক্ষ কবর খোঁড়ে, কবর কি, কবরে কি হতে পারে এই বুঝ কি আর দিলের ভিতরে আসবে ভাই? কথা বলেন, আসবে? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, কিসের আমল করব হুজুর? দুনিয়া তো মস্ত বড়, রং তামাশায় আসি ব্যস্ত, রঙিন চশমায় দুনিয়া সব চাকচিক্য সুন্দর লাগতেছে, একটু গান বাজনা, আমোদ প্রমোদ, হই হুল্লার। কথা কয় না কেন? হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, বক্স বাজতেছে, কন্ট্রোল করতে পারে না, হাজি পর্যন্ত ডান্স দিয়ে করছে লঙ্গি ডান্স। হাজি হাজি হজ করে আসছে। কথা বাস্তব না অবাস্তব? মিথ্যা না সত্য? এরকম আছে না বাজান? মানে আবেগের ঠেলায় আমরা গুনাহ করতেছি, গুনাহ নাকি আবেগে হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দিতে পারবে তারা আল্লাহর মুমিন, মুত্তাকি, নেককার বান্দা। যারা উত্তর দিতে পারবে না কারা? আল্লাহর গুনাহগার, বদকার, অবাধ্য গোলাম যারা। কথা বলেন ঠিক? আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু কি জানার দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। চাচা আবু তালিব মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীকে পাগল বলে পাথর নিক্ষেপ করা শুরু করলো। বৃষ্টির মতো নবীজির দেহের উপরে পাথর নিক্ষেপ করলো। বাজান, পাথর মারতে মারতে এক পর্যায়ে নবীজি জমিনের উপরে শুয়ে পড়লেন। এত পাথর মেরেছেন, পাথরের ভিতরে নবীজির শরীরটা ঢেকে গেছে। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে রক্তগুলো জুতার উপরে জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষের আপনার দেহের উপরে পাথর নিক্ষেপ করেছে, একটা বার অর্ডার দেন গো নবী, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী দেখে বলে, ও জিবরাইল, তুমি যদি তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, ওরা না চিনে না জেনে আমাকে পাথর মেরেছে, আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী বাজান, প্রতিশোধ গ্রহণ করেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, রাহমাতাল লিল আলামিন। নবী চলে আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে আর জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর প্রিয় সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউজুবিল্লাহ। ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর কাছে যা কেউ প্রকাশ করতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এই যুবকে, তোমাদের ওয়াজ আছে বাবা, এখানে ওখানে যা লাভ নাই, কোনো মেলা নাই, দোকান নাই। যুবকেরা খুব ভদ্র, ওগুলো আগেই বন্ধ করে দিছে, কারণ মেলা বসাইলে আড্ডা হয়, তাই না?
ভালো মাহফিল, অনেক মাহফিলে এরকম মাহফিলও চলতেছে, মেলাও চলতেছে, দেখা যাচ্ছে প্যান্ডেলের চাইতে মেলায় লোক বেশি। কি বলেন? এই জন্য মেলা না হয় আপনারা খুশি হয়েছেন না? পাশেই তো শহর, আপনাদের পাশেই বাজার, তো খামাখা এখানে দোকানপাট লাগায় লাভ কি? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। ও টাঙ্গাইলের কালীহাতির মুসলমানেরা বলেন তো বাজান, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা? থাকে থাকে। যখন আইলা আসে নার্গিস, হুদহুদ, সনি, মিগজাউ, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে বাজান, ওই সাইক্লোন ঘূর্ণিঝড়ে তুফানে দেখবেন অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন, জেল, জুলুম সহ্য করে, হাজারো বাতিলের চোখ রাঙানি সহ্য করতে হবে। এমনকি হাসতে হাসতে ফাঁসির দড়িতে মুসলমান ইমানদাররা ঝুলবে, রবের গোলামেরা ঝুলবে। তারপরে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো নির্যাতন, জুলুম আপনার উপরে আসবে, হাজারো কষ্ট আপনাকে দেওয়া হবে। এরপরেও আপনি বলবেন কি? আমি আল্লাহর গোলাম। এই রবের পথে চলতে গিয়ে এই পথে ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। বাতিলের হাজারো ঝড় তুফান মোকাবেলা করতে হবে, হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সব সহ্য করার মতো শক্তি আপনার আমার থাকতে হবে। বাতিলের কথায় পিছপা হয়ে গেলে, বাতিলের কথায় ঈমান হারা হয়ে গেলে, বলেন তো জান্নাত কি জুটবে? হ্যাঁ, আপনি যদি বলেন আমি ঈমানদার, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে পরীক্ষা আসবেই। কথা বলেন না কেন? জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে হবে, খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনার আমার পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে উম্মত নবী রাসূলের আগমন করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করে জেনেছেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পরীক্ষা করে জানবেন আমরাও ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন। ঈমান এনেছি কথা বললে আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ পরকাল বিশ্বাস করি কথা বললেই ছেড়ে দেবে না। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন। কি করবেন? তাহলে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, আপনার হাত কাটতে পারে, পা কাটতে পারে, শুলিতে চড়াতে পারে, ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, রিমান্ডে নিতে পারে, হাজারো নির্যাতন জুলুম করতে পারে। কথা বলেন। সবকিছু সবার মতো সহ্য করার মতো শক্তি আপনার থাকতে হবে। আর আপনি এমন ইমানদার, যদি দেখেন সামনে মিছিল ধরে নিয়ে যাচ্ছে, কয় আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। আপনি এমন ইমানদার, বলে দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনেতে সে কয় আপাতত দাড়ি কেটে দিয়ে অবস্থা খারাপ, পরে দাড়ি রাখা যাবে। এই ইমান নিয়ে যান না, এই ইমান নিয়ে যে অবস্থার বেগতি দেখলে টুপি বাদ, দাড়ি বাদ, আছে না? কি বলেন? এরকম নিয়ম যদি হয়, ধরেন একটা জালেম শাসক আসলো, নিয়ম করে দিল বাংলাদেশে দাড়ি টুপি দেখলেই ধরো, কি বলেন? এত টুপি দাড়ি থাকবে? যার কিনা ইমান দুর্বল, বউ কবি জীবন আগে বাঁচাও, কথা কয় না? এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একটা সুন্নতের জন্য আপনি জীবন দেবেন, কিন্তু সুন্নত সারা যাবে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের?
মন খারাপ করতেছেন? একটু আয়াতের গভীর যাই, একটু বুঝতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন, কে? ভালোবেসে ডাক দেন, আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। আরো একবার বলেন, আল্লাহ। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জবান দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে বলেন। হ্যাঁ, মাদ্রাসায়। আর স্কুলের দিকে তাকায় দেখেন বাজান, কত ছাত্র পড়াশোনা করে, হারে ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতে আছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমাদের প্রাইমারি পেশাবখানায় কি আদব কায়দা শেখানো হয় না? তোমাদের স্যারেরা কি একটু আদব কায়দা শিখায় না? দাঁড়ায় কেন পেশাব করতেছো? বৈশা পেশাব করতে পারো না? কয় হুজুর সে কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখতেছি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? কত ছাত্র দেখবেন কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাফেরা করতেছে, রাস্তার মধ্যে হুন্টাটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম অভদ্র মুসলমান আছে না নাই? শুধু পায়ের পার্থক্য, কুকুরের স্বভাব ঢুকে গেছে। কুকুরের পা চারটা, ওর পা দুইটা। কথা বলেন। আপনি মুসলমান দাবি করেন, 25, 30, 40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করেন দাঁড়াইয়া, লজ্জা শরম নাই আপনার? আবার পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, পানিও নেয় না, টিস্যু নেয় না, টপ টপ করে প্যান্টটা ভিজে যা, কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয় নাকি? আহা, কপাল ফোরা মুসলমান। হাদিস শরীফের ভিতরে আসছে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা কারণে কবরের আযাব, শাস্তি ভোগ করা লাগে। শুধু কবরে আযাব হবে কি কারণে? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। তাহলে চিন্তা করেন, এটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। বলেন তো বাজান, একটু পেশাব করে টিস্যু নেওয়ার দরকার আছে না নাই? ঢেলে কুলুপ ব্যবহার করা দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এক বেচারা আমল করার নিয়ত করছে, বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে পেশাব করতেছে আর চিন্তা করতেছে, হুজুর বলছে পানি নাও, নাও টিস্যু নাও, নাহলে মাটি নাও, কিছু না হলে রাস্তার বালুতে হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। ও চিন্তা করলো মাটি বালু কিচ্ছু নাই, কি করা যায়? পেশাব করতে করতে হুজুরের কথা মনে হয়েছে, আমলের নিয়তে রাস্তার বালু যা ছিল জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ ভালো লাগে না, সহ্য করি না, এই জন্য তাদের কথা আমল করি না। দোষকে হুজুরের নাকি আর আমলের? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে কি সুন্দর ওযুর পানি আগায়া দিল, দেখলেন না? কি সুন্দর টিস্যুটা আগায়া দেয়। ছোট্ট বাচ্চা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়াইয়া পেশাব করে না। ওই ছোট্ট মানুষ 7-8 বছর বয়স বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখে সালাম দেয়, কি সুন্দর তাদের ব্যবহারে চলাফেরা দেখে মায়া লাগে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, সর্বপ্রথম কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর যেই সেক্টরে যাবে সেই জায়গাটাকে আলোকিত করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে সর্বপ্রথম কথাই দেবেন, এরপরে যেখানে ইচ্ছা সেখানে পড়াবেন ইনশাআল্লাহ। আমরা বলতেছি না আপনার সন্তানকে একেবারে হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানান লাগবে, এমনটা না।
ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারেরও দরকার আছে। কথা বলেন। একটা নারীর সিজার করা লাগবে, আমি গোলাম রব্বানীকে দিয়ে হবে? কথা কয় না। লাগবে কি? ডাক্তার। আমি হুজুর কতটুকুই পারি, একটা পানিতে ফু দিয়ে পানি ভরাই দিতে পারি, ও দিয়ে কাজ হইলে হইলো, না হইলো না হইলো। এসব ডাক্তারের দরকার আছে না? না। বিশাল একটা বিল্ডিং বানাবেন, কি লাগবে? কথা কয় না গো। তাতে সবেরই দরকার আছে। এই শোনা আমরা বলতেছি না, কিন্তু যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কষাই হবে না যে কেসি গজ ভিতরে রেখে সিলাই করে দিবে। কথাকে বুঝতে পারছেন? ওইরকম ডাক্তার হবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে দিন শিখাবো, ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম কোরআন সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে ঢুকাবো। এটা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। আর সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওরে কি নামাজের ওয়াজ করা লাগবে? নাকি উল্টো এসে বাড়িতে বাবা মার কাছে নামাজের ওয়াজ করে, আব্বু আমারে মাদ্রাসায় পড়াও, তুমি নামাজ পড়ো না? আব্বু নামাজ পড়ো, আমি হাফিজ হইলে আলেম হইবে, আলেম হইলে মানুষ বলবে দেখো ছেলে হাফিজ আলেম, বাবা নামাজ পড়ে না। এরকম বলে কিনা বলেন তো? আহা কি মায়া লাগে। মারা এসে কয়, মা টিভি দেখা যাবে না, হুজুর বলছে নামাজ পড়তে হবে। মায়ের সিরিয়ালের সামনে বসে সিরিয়াল দেখে, সন্তানের 2 দিনের কথা শুনে মা বলে টিভি বের করে দাও তো। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় বসে আমারে শাসন করে। হ্যাঁ কথা বলে। আপনার ঘরটা মানে আলোকিত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ওই যে বিশ্ববিজয় একজন হাফেজ তো কি, তার মারা গেল অল্প বয়সে, বাবা জানাজায় দাঁড়ায় বলতেছে, আমার ছেলে দেখলাম নিঃশ্বাসটা ত্যাগ করতেছে, তখনও কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বলে আমি আমার বাবা আমার ছেলে যে কাফনে মোড়ানো, আমি আফসোস করতেছি না তো, আল্লাহ যে কয়দিন হাদিস নিয়ে গেছে আমি আফসোস করব কেন? আমার ছেলে তো ঘুমাইছে, আমি আফসোস করি নাই। দেখেন বাবার কতটা ধৈর্য, কারণ একটা হাফেজ সন্তান, বিশ্ববিজয়ী হাফেজ ছিল। কথা কি বলছেন? পিএসপি কোরআনের আলোর চ্যাম্পিয়ন ছিল। মাশাআল্লাহ বলেন। এমন একটা সন্তান আমাদের দরকার। আমাদের দরকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আলেম। কথা বলেন, কথা বলেন। ক্রিকেটার নায়ক ফুটবল বানায় লাভ নাই, সুপারস্টার গায়ক বানায় লাভ নাই। সন্তানকে বানাইতে হবে কোরআনের পাখি। কথা বলেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন না? একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান, সামনে গেলে মজা পাবেন, একটু কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সেজদায় মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বোঝা যায়, খালি সুবহান 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 সুবহান। স্পষ্ট বলতে হবে আপনাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে যখন বাজান সালাম ফিরানোর পরে হাত তুলে মোনাজাত করি, আল্লাহর কাছে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওই আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এদিকে খেয়াল করেন, কষ্ট পাইছেন? এই যে হেদায়েতের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বললাম, এইবার চলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? জোরে কর না ভাই, একটু চিল্লায় বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মুসলমান জবাই করে, কথা বলে না কেন ভাই? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের টেনশন আসবে আমাদের দেশে, আর টেনশন করে ভারতের লোকেরা, কথা বলে না কেন? অনেক উদ্বেগ, তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়েক আসলেই বাংলাদেশে গ্রেফতার করা হবে। অতই সহজ। বাংলাদেশের মানুষকে তো চেনেন না, ধুতি নিয়ে যাইতে পারবেন না। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে প্রায় 1 মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একজন দ্বীনের দায়ী, সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে, আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নায়েককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সংবর্ধনা দেব, কথা বলা ঠিক না। আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন দায়ী আসতে পারবে না? ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায়, আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে বেড়ে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে আমরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবো নাকি খানায় কাবার ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে। ভারতের কথা আমরা চলি, এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করব একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডক্টর জাকির নায়েক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। আশা করি উনি আসবে ইনশাআল্লাহ।